একজন ব্যক্তি কিভাবে তার ঈমানকে শক্তিশালী করবে, একজন ব্যক্তি কিভাবে তার জীবনের আঘাতগুলো কাটিয়ে উঠবেন। কারণ আমাদের ধর্ম একদিকে অত্যন্ত ব্যক্তিগত, এটি সত্যি একজন মানুষকে শক্তিশালী করে তোলে। এটি আপনার ঈমান নিয়ে, আপনার গল্প নিয়ে, আপনার জীবন নিয়ে, আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ নিয়ে, আল্লাহর বইয়ের সাথে আপনার সম্পর্ক নিয়ে, আল্লাহ রসুলের সাথে আপনার সম্পর্ক নিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি আপনার সমস্যাগুলো নিয়ে, আপনার পরিবার নিয়ে, আপনার ব্যবসা নিয়ে, আপনার আর্থিক অবস্থা নিয়ে, আপনার জাকাত নিয়ে, আপনার নামাজ নিয়ে। এটি খুবই ব্যক্তিগত একদিকে, কিন্তু অন্যদিকে আমাদের এই চেতনা প্রদান করা হয়েছে যে আমরা নিজেদের চেয়েও বিরাট কিছুর অংশ। শুধু পরিবার বা সমাজের নয়, আমরা একটি উম্মার অংশ। আমরা অনেক বড় কিছুর অংশ। যে জিনিসটির আমরা অংশ, যে অস্তিত্বের আমরা অংশ, সেটি জাতিগোষ্ঠীকে ছাড়িয়ে যায়। আমরা একই ভাষায় কথা না বলতে পারি, আমাদের মাঝে একমাত্র কমন বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু এটাই যথেষ্ট। আমরা সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি, ভিন্ন পরিবেশ, ভিন্ন জাতি থেকে আসতে পারি। এমনকি আমাদের জীবন পদ্ধতি ভিন্ন ধরনের হতে পারে। সাংস্কৃতিক দিক থেকে আমরা একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা হতে পারি, কিন্তু আমাদের মাঝে রয়েছে একটি দৃঢ় বন্ধন। আল্লাহর বই আমাদের সবাইকে একই বন্ধনে আবদ্ধ করে। তাহলে উম্মার একটি চেতনা আমাদের মাঝে রয়েছে। আমাদের প্রত্যেকের কিছু কিছু অবদান রাখার আছে এই লক্ষ্যের প্রতি। আর আমরা যদি এমনকি আমাদের ঘরের মানুষ ছাড়া আর কাউকে প্রভাবিত করতে না পারি, তাহলে আমরা অন্তত আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তোলা উচিত যেন তারা এই লক্ষ্যের প্রতি অবদান রাখতে পারে। সেই ধরনের উম্মা হওয়ার লক্ষ্যের প্রতি সে ধরনের সন্তান আমাদের গড়ে তুলতে হবে। আমরা যদি নিজেদেরকে কিছুটা মুক্ত করতে পারি এমন সন্তান বড় করা থেকে, যার জীবনের একমাত্র লক্ষ্য হলো একটি চাকরি পাওয়া, নতুন গাড়ি কিনে পরিবারকে গর্বিত করা। আমরা সন্তানদেরকে বড় করি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান করার জন্য। এগুলোই লক্ষ্য। এর চেয়ে বড় কোনো লক্ষ্য আমাদের থাকে না। আমাদের শিশুদের মাথায় একটি মিশনের চেতনা ঢুকিয়ে দিন। তারা শুধু আপনার নামের শেষাংশ বহন করছে না, এসব করবে অন্য জাতির মানুষেরা। আমাদের প্রজন্ম, আমাদের সন্তানদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন বহন করে সামনে এগিয়ে যেতে হবে। তাদের এক উম্মার চেতনা বহন করতে হবে। এটা অনেক বড় একটা জিনিস, প্রজন্মের পর প্রজন্ম ধরে হস্তান্তর করার জন্য। আমরা যেন মর্যাদাবান একটি উম্মাহ হিসেবে আবার প্রতিষ্ঠিত হতে পারি, যে উম্মাহ সবার আগে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিন সবার আগে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষীর উপযুক্ত হই। এর ফলশ্রুতিতে আমরা এমন এক জনগোষ্ঠীতে পরিণত হব, আমাদের এমন উম্মাহ হওয়ার সামর্থ্য আছে। আমি বলছি না যে দিন দিন পরিস্থিতি শুধু খারাপ হবে, আমি এটা বিশ্বাস করি না। আবার জেগে ওঠার পুরোপুরি সামর্থ্য আমাদের আছে। এই উম্মার উপর আল্লাহর অগণিত রহমত আছে, এর রয়েছে প্রচুর সম্ভাবনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শুধু এক প্রজন্মই উম্মার চেহারা একেবারে পাল্টে দিতে পারে। এক প্রজন্মের মাধ্যমেই আমরা পৃথিবীর চেহারা পাল্টে দিতে পারি। এটা অসম্ভব নয়। সমগ্র বিশ্ব জুড়ে আমরা এটা করতে পারব। শুধু এক জায়গায় নয়, সারা দুনিয়া জুড়ে এটা খুবই সম্ভব। আমাদের এই বিশ্বাস থাকতে হবে। আমরা যদি ব্যাপক কোনো পরিবর্তন না আনতে পারি, যদি শুধু রক্ত বের হওয়ার ক্ষতগুলো মেরামত করতে থাকি এখানে সেখানে, এই মুহূর্তে, আমাদের যা যা করার তা তো করতে হবে। কিন্তু আপনার তো দীর্ঘমেয়াদী প্রজন্মের পর প্রজন্ম নিয়ে একটা পরিকল্পনা থাকতে হবে। আমাদের শুধু পরবর্তী মাস বা পরবর্তী বছর নিয়ে পড়ে থাকলে হবে না। এখন থেকে 100 বছর নিয়ে চিন্তা করতে হবে। এখন থেকে কমপক্ষে আগামী 50 বছর বা সামনের 100 বছর নিয়ে চিন্তা করতে হবে। একটি উম্মাহ হিসেবে আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং সেই লক্ষ্য অর্জনে আমাদের কিভাবে কাজ করতে হবে। আপনার যদি সেই দীর্ঘমেয়াদী ভিশন না থাকে, তাহলে নিজেদের উন্নতি আমরা এমনকি শুরুও করতে পারবো না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে ভীষণওয়ালা মানুষে পরিণত করুন, লক্ষ্য নিয়ে চলা মানুষে পরিণত করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের থেকে পারস্পরিক মতবিরোধ দূর করে দিন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর কিতাবের প্রতি আনুগত্য তিনি যেন এত বেশি পরিমাণে বাড়িয়ে দেন যে আমাদের মত পার্থক্যগুলোকে আমরা যেন উপেক্ষা করতে পারি এবং নিজেদের মাঝে ঐক্য গড়ে তুলতে পারি। আমরা যেন উম্মার অন্তরের সত্যিকারের ভালোবাসা, মমতা এবং ঐক্য পেতে সমর্থ হই। ফলশ্রুতিতে আমরা যেন এমন উম্মায় পরিণত হতে পারি যে উম্মার পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন সাক্ষ্য দিবেন।